চলুন, গরম পড়ে গেছে আর কাঁচা আমের সিজন। কাঁচা আমগুলো আমি এখানে হাফ কিলো কাঁচা আম নিয়েছি, ছুলে বটি দিয়ে দেখুন ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এখানে আমার হাফ কেজি কাঁচা আম আছে আর তার জন্য আমি 400 গ্রাম চিনি নিয়েছি। চিনি নিয়ে এটা বেশ ভালো করে মেখে মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ভালো করে মেখে নিতে হবে, কিন্তু হাত দিয়ে কষলে কষলে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলা করছি। একটা শুকনো লঙ্কা, 10-12টা গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ আগে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেবো, যেহেতু এগুলো একটু ভাজতে সময় লাগে তো গোটা। এবার একটু 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, 1 চামচ করে সব, 1 চামচ জোয়ান, 1 চামচ তোমার মৌরি, আর একটু হাফ চামচ মানে কালো জিরে দিয়ে এবার একটুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে এসে দেখুন একটু লাল লাল বেশ গন্ধ বেরোবে, তখনই নাবিয়ে দেবো। নাবিয়ে দেবে মিক্সিতে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। চলুন, গুঁড়ো করে নিয়ে এসে দেখুন আধা ভাঙা একদম। এবার আমি কি করবো, একটা কড়াই বসিয়ে, যেহেতু বলেছি তেল মশলা তেল ছাড়া টক, রোদের দেওয়া ঝামেলা ছাড়াই টক মিষ্টি ঝাল ঝাল আচার বানাবো। দেখুন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকা তুলে এবার কি করেছি, কড়ার মধ্যে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু বিট লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে দেখুন এবার 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 কী করবো, 1 চামচ ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ করে আবার একটুখানি 5 মিনিট, আর 5 মিনিটের মতন জলটা টানিয়ে নেব। টানিয়ে নেওয়ার পরে এবার যে দেখুন জল টেনে গেছে, চিনির রসটা টেনে গেছে। এবার কী করবে, বাদ বাকি যে মশলাটা আছে সেটাও দিয়ে নাড়াচাড়া করে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেব। দেখুন বাটির মধ্যে, প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি। একটা আম পুরো গোটা গোটাই আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ।